বিশ্বকর্মা আসলে কে? কেন তাকে দেবতাদের ইঞ্জিনিয়ার বলা হয়? তার জন্ম হয়েছিল কিভাবে? বিশ্বকর্মা পুজোর সঙ্গে ঘুড়ির লড়াইয়ের কি সংযোগ? আসুন আজ আপনাদের জানাবো দেবশিল্পী বিশ্বকর্মার কথা। দেবশিল্পী বিশ্বকর্মা সব শিল্পের অধিপতি দেবতা। বিভিন্ন পৌরাণিক সাহিত্যে তার নাম পাওয়া যায়। কোথাও উল্লেখ আছে বিশ্বকর্মার মা হলেন বৃহস্পতির ভগিনী যোগসিদ্ধা এবং তার পিতা অষ্টম বসু প্রভাস। কোথাও আবার বলা হয় বিশ্বকর্মা স্বয়ং ব্রহ্মার পুত্র। ব্রহ্মার নাভি কুণ্ড থেকে তার জন্ম হয়েছিল। বিশ্বকর্মার 4টি হাত, এক হাতে দাড়িপাল্লা, অন্য হাতে হাতুড়ি। দাড়িপাল্লা জ্ঞান এবং কর্মের প্রতীক, হাতুড়ি শিল্প নির্মাণের প্রতীক। বিশ্বকর্মার বাহন হাতি। সৃষ্টির শুরুতে ব্রহ্মা যেমনভাবে ব্রহ্মাণ্ডকে কল্পনা করেছিলেন, তার পুত্র বিশ্বকর্মা সেই অনুসারে ব্রহ্মার মনের মতো করে বিশ্বের নির্মাণ করেন। গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের নকশা তৈরি করেছিলেন তিনি হলেন পৃথিবীর প্রথম ইঞ্জিনিয়ার। ঋগ্বেদ অনুসারে বিশ্বকর্মা সর্বদর্শী এবং সর্বজ্ঞ। তিনি সর্বাধিক ক্ষমতার সম্পন্ন দেবতা, বিরাট পুরুষ। শুক্ল যজুর্বেদে বিশ্বকর্মাকে দক্ষিণা বলা হয়েছে, যার অর্থ প্রসন্ন। যিনি সর্বদা প্রসন্ন থাকেন তিনি বিশ্বকর্মা। মহাভারত অনুসারে বিশ্বকর্মা স্বর্গের স্রষ্টা। বিশ্বকর্মা দেবতাদের প্রসাদ নির্মাণ করেছিলেন, তাই তাকে দেবশিল্পী বলা হয়। ভগবান শ্রীকৃষ্ণের রাজধানী পবিত্র তারকা শহরের নির্মাণ তিনিই করেন। এছাড়াও পুরীর বিখ্যাত জগন্নাথ মূর্তি তার হাতেই গড়া, তাই তাকে স্বর্গীয় সূত্রধর বলে। রামায়ণে বর্ণিত লঙ্কা নগরী থেকে শুরু করে মহাভারতের পঞ্চপাণ্ডবের মায়া সভা, ঋষি অগাস্ত্যের ভবন, কুবের অলকাপুরী, ব্রহ্মার পুষ্পক হ্রদ, এইসব ছিল তার নির্মাণ। বিশ্বকর্মার পুত্র নল সমুদ্রের উপর রাম সেতু নির্মাণ করেছিলেন। তবে শুধু প্রাসাদ কিংবা ভবন নয়, পুরাণে উল্লেখিত দেবতাদের জন্য বিমান, ভূষণ এবং বিভিন্ন অস্ত্র নির্মাণ করেছিলেন বিশ্বকর্মা। বিশ্বকর্মা 2টি ধনুক বানিয়েছিলেন, যার মধ্যে একটি তিনি দিয়েছিলেন মহাদেবকে। রামায়ণে সেই হরধনুক ভেঙে সীতাকে বিয়ে করেন রামচন্দ্র। এছাড়া বিষ্ণুর সুদর্শন চক্র, শিবের ত্রিশূল, কুবেরের অস্ত্র, ইন্দ্রের বজ্র, কার্তিকের অস্ত্র, এসব তারই নির্মাণ। পুরাণ অনুসারে সূর্যদেব হলেন বিশ্বকর্মার জামাই। বিশ্বকর্মার কন্যা সুরেনুর সঙ্গে সূর্যের বিয়ে হয়। সূর্যপত্নী হিসেবে তার নাম হয় সংজ্ঞা। কিন্তু সংজ্ঞা সূর্যের তেজ সহ্য করতে পারতেন না, তাই তিনি নিজের অনুরূপ ছায়া সংজ্ঞা তৈরি করে পিতার গৃহে ফিরে যান। বিশ্বকর্মা কন্যাকে বলেন বিবাহের পর স্বামীর গৃহ মেয়েদের প্রকৃত আশ্রয়, তাকে সেখানেই ফিরে যেতে হবে। সূর্য সব জানতে পেরে সংজ্ঞাকে ফিরিয়ে নিয়ে যেতে আসেন। বিশ্বকর্মা তখন তার অনুমতি নিয়ে তার তেজ কমিয়ে দেন। এই কাহিনী অনুসারে তিনি বিশ্বকর্মা সূর্যদেবের থেকেও বেশি শক্তিশালী ছিলেন। প্রত্যেক বছরের ভাদ্র মাসের সংক্রান্তির দিন বিশ্বকর্মার পুজো হয়। এই দিনটিকে কন্যা সংক্রান্তি বলা হয়। 2024 সালে বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হবে 18 সেপ্টেম্বর সোমবার। বিভিন্ন কারখানার শিল্প প্রতিষ্ঠান, দোকান, স্থপতি, যন্ত্রপাতি নিয়ে কারবার করেন এমন ভক্তরা এদিন ভক্তি ভরে নিজ নিজ প্রতিষ্ঠানে বিশ্বকর্মার পুজো করেন। শ্রমিক, ইঞ্জিনিয়ার, বিল্ডার, কারিগররা বিশ্বকর্মার পুজো করেন। অনেক বাড়িতেই বিশ্বকর্মার পুজো করা হয়। এদিন সমবেতভাবে ঘুড়ি ওড়ানো হয়। পুজোর আগের দিন পশ্চিমবাংলায় ঘটি সম্প্রদায়ের মানুষেরা রাজ্যকে রান্না পুজো করেন। বিশ্বকর্মা পুজোর দিন আবার মনসা পুজো করা হয়। বিশ্বকর্মা যেহেতু উড়ন্ত রথ তৈরি করেছিলেন, তাই তার স্মরণে পুজোর দিন ঘুড়ি ওড়ানো হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, আর কমেন্টে লিখুন ওম বিশ্বকর্মায় নমঃ।